হ্যালো মাই ডিয়ার স্টুডেন্ট। সো আজকে আমি তোমাদের রেকটিফায়ার লাস্ট ক্লাসে যে বেসিক ইলেকট্রনিক্স কী পড়িয়েছিলাম, হাফ ওয়েভ রেকটিফায়ার। সো আজকে আমরা দেখব ফুল ওয়েভ রেকটিফায়ার। ওকে, সো চলো আমরা যে রেকটিফায়ারগুলো পড়ছি এগুলো অ্যাকচুয়ালি কী রেকটিফায়ার আমি বলেছিলাম তোমাদেরকে, আনকন্ট্রোল রেকটিফায়ার। ওকে, কারণ ডায়োড দিয়ে আমরা আউটপুট ওয়েভফর্মকে কিন্তু কন্ট্রোল করতে পারি না, দ্যাটস ওয়াই দিস ইজ আনকন্ট্রোল। সো স্যার কন্ট্রোল রেকটিফায়ার কী বা সেমি কন্ট্রোল কী পড়বো আমরা আস্তে আস্তে, ঠিক আছে? ওকে চলো সব পড়বো। সো আজকে পড়বো ফুল ওয়েভ রেকটিফায়ার, সরি ওকে। সো হোয়াট ইজ ফুল ওয়েভ রেকটিফায়ার? হোয়াট ইজ ফুল ওয়েভ রেকটিফায়ার তোমরা কেউ জানো? দেখো ফুল ওয়েভ রেকটিফায়ার কি, ফুল ওয়েভ রেকটিফায়ারকে দুটো ভাগে ভাগ করা যায়, মানে দু রকম হতে পারে সেটা। একটা হচ্ছে মিড পয়েন্ট, একটা মিড পয়েন্ট আর একটা ব্রিজ। তাহলে মিড পয়েন্ট ফুল ওয়েভ রেকটিফায়ার, একটা কি ব্রিজ ফুল ওয়েভ রেকটিফায়ার বা ব্রিজ রেকটিফায়ার। সো মিড পয়েন্টটা কেমন হয় দেখতে, ভালো করে দেখো। আমি প্রথমে মিড পয়েন্ট পড়াচ্ছি তোমাদের, ওকে, কেমন দেখতে হয়। এটা একটা ট্রান্সফরমারের সাথে এইভাবে কানেক্টেড থাকে। ওকে, এই মিড পয়েন্ট মানে এই যে সেকেন্ডারি যে কয়েলটা আছে, সেকেন্ডারি কয়েলের মধ্যে এটা এভাবে কানেক্টেড। ওকে, এটা আমাদের ডায়োড, এই জায়গাটায় আমাদের থাকে হচ্ছে লোড রেজিস্ট্যান্স। ওকে, কিছু কিছু বইয়ের মধ্যে তোমরা দেখতে পাবে লোড রেজিস্ট্যান্সটাকে ওরা এখান থেকে দুটো পয়েন্ট আলাদা করে বের করে আলাদা করে ড্রয়িং করেছে। সো নো ম্যাটার। সো এটা হচ্ছে আমাদের লোড রেজিস্ট্যান্স RL, এর অ্যাক্রসে আমরা কি নেব, আউটপুট ভোল্টেজটা ক্যালকুলেশন করব। ক্লিয়ার? আই থিঙ্ক ক্লিয়ার। সো ডায়োড, এটা আমাদের ধরে নাও D1, এটা D2, এটা আমাদের সাপ্লাই ধরলাম VS, সাপ্লাই ধরে নিলাম VS। সো এটা ইকুয়াল টু Vm sin omega t. So what is Vm sin omega t? তোমরা জানো। So what is Vm sin omega t? Vm is a maximum peak value, maximum voltage. So Vm টা কি, পিক ভ্যালু। কিসের পিক ভ্যালু? ধরে নাও এটা আমার এখানে আমরা সাপ্লাই দিয়েছি, এটা এই ধরনের সাপ্লাই। So what is Vm? This is our Vm, this is our Vm. Clear? So this is our Vm, এটা পিক ভ্যালু, এদিকে মাইনাসে এটা Vm। ওকে, সো এটাকে আমরা কি বলি, এটা মাইনাস Vm। আই থিঙ্ক এগুলো তোমরা অনেকেই জানো এই জিনিসগুলো। ওকে, এবার দেখো যেটা আমরা পড়বো, এই ডায়োড D1 অ্যান্ড D2, ডায়োড D1 অ্যান্ড D2, এখানে দুটো ডায়োড আছে। সো এখান থেকে সাপ্লাই দিচ্ছি, এটা হচ্ছে প্লাস মাইনাস। তো এখানে যখন আসবে এটা প্লাস, এটা মাইনাস, এটা প্লাস, এটা মাইনাস। সো এখানে ভোল্টেজটা, এটাকে আমরা দুটো ভাগে, সেকেন্ডারি কয়েলটাকে আমরা দুটো ভাগে ভাগ করে নিয়েছি, দ্যাটস ওয়াই দিস ইজ আ মিড পয়েন্ট। এবং এগুলো এখানকার যা ভোল্টেজ হবে, এখানকার ভোল্টেজও সেম হবে। তার মানে এটাও VS, এটাও VS, এটাও VS, এটাও VS। যদি বলো কেন স্যার, তাহলে বলবো দেখো তোমাদের এতটা ডেপথে দরকার নেই এখানে জানার, ঠিক আছে? এখন আপাতত জেনে রাখো যে এটা ভোল্টেজ VS, এটাও ভোল্টেজ VS। যখন আমরা অটো ট্রান্সফর্মার পড়বো তখন এই জিনিসগুলো আরও ভালো করে জানবো, যখন মেশিন পড়বো। ক্লিয়ার? দিস ইজ আ A পয়েন্ট, দিস ইজ আ B পয়েন্ট। তাহলে মিড পয়েন্টে কি হয়, এটা যদি সাপ্লাই ভোল্টেজ হয় তাহলে এটাও VS, এটাও VS। ক্লিয়ার? এবার দেখো যখন আমি এখান থেকে পজিটিভ সাপ্লাই অ্যাপ্লাই করব, যখন ধরো এই পজিটিভ হাফ সাইকেল মানে 0 to পাই যখন কন্ডাক্ট হবে, তখন কি হবে, এখান থেকে কারেন্ট ফ্লো করবে এই ডাইরেকশানে, এই ডাইরেকশানে কারেন্ট ফ্লো করবে, এই ডাইরেকশানে কারেন্ট ফ্লো করবে। সেই সময়, ঠিক সেই সময় এটা কি হবে, রিভার্স বায়াস, এটা কি হবে, ফরওয়ার্ড বায়াস। যখন পজিটিভ হাফ সাইকেল, তাহলে পজিটিভ থেকে নেগেটিভের দিকে কারেন্ট ফ্লো করবে, মানে এটা কি হবে তখন, ফরওয়ার্ড বায়াস। ওকে, তখন এটা আমাদের ফরওয়ার্ড বায়াস, ঠিক আছে? এবার দেখো
যখন যখন আমাদের সাপ্লাইও কি পেয়েছে, সাপ্লাই মানে আমরা পজিটিভ নেগেটিভ এটাকে ধরেছি, তার মানে এইটা হচ্ছে আমাদের পজিটিভ হাফ সাইকেল, তার জন্য এটা আমাদের পজিটিভ নেগেটিভ হলে এটা আমাদের ফরওয়ার্ড বায়াস। তখন আমরা আউটপুটে কি পাবো, ভালো করে বোঝো এই জায়গাটা, তখন আমরা আউটপুটে পাবো হচ্ছে এই ওয়েভফর্মটা পেলাম। এবার দেখো, এবার নেগেটিভ হাফ সাইকেল, তার মানে সাপ্লাইয়ের এখানে চেঞ্জ হবে, এটা মাইনাস এটা প্লাস, তাহলে এটা যদি চেঞ্জ হয় তাহলে এখানেও চেঞ্জ হবে, এটা মাইনাস এটা প্লাস, আবার এটা মাইনাস এটা প্লাস। তাহলে ভালো করে দেখো, এখন এখন কে পজিটিভ, এখন কে পজিটিভ, এটা পজিটিভ এটা নেগেটিভ, বোঝা গেল? এখন এটা পজিটিভ এটা নেগেটিভ, সেমভাবে আবার এটা পজিটিভ এটা নেগেটিভ। তাহলে এই যে নেগেটিভ এই ডায়োডটা তখন আর কন্ডাক্ট করবে, এই ডায়োডটা এখন কি চলে হয়ে গেল, এটা এখন রিভার্স বায়াস, বাট এই ডায়োডটা কি ফরওয়ার্ড বায়াস। এই ডায়োডটা তাহলে কারেন্ট কোন দিক দিয়ে ফ্লো করবে, এই দিক দিয়ে গিয়ে, তার মানে এই দিক দিয়ে গিয়ে এই দিকে আলটিমেট লোডের অ্যাক্রসে যে আমার ভোল্টেজটা নিচ্ছি দুটোই সেম ডাইরেকশানে। দেখো প্রথমেও এই ডাইরেকশানে আসছিল, আবার সেকেন্ড টাইম পজিটিভ যখন এটা আমরা অ্যাপ্লাই করছি তখনও এই ডাইরেকশানে, তার মানে লোডের অ্যাক্রসে আমরা সেম ডাইরেকশানেই কারেন্ট পাচ্ছি। তাহলে লোডের অ্যাক্রসে আমরা কি পাবো, সেম ডাইরেকশানে কারেন্ট ফ্লো পাবো, তাহলে ভোল্টেজের ওয়েভফর্মটাও সেম ডাইরেকশানেই হবে। ভালো করে বোঝো আরেকবার, যখন এই দিক থেকে কারেন্ট ফ্লো করছিল তখনও এখানে কারেন্ট এন্টার করছে, তার মানে এটা পজিটিভ এটা নেগেটিভ। যখন এই দিক থেকে কারেন্ট ফ্লো করছে তখনও এখানে কারেন্ট এন্টার করছে, তার মানে এটা পজিটিভ এটা নেগেটিভ। তার মানে কি সেম ডাইরেকশানে, দুটোতেই সেম ডাইরেকশানে কারেন্ট ফ্লো। দেখো পজিটিভ হাফ সাইকেলের জন্য কারেন্ট এই ডাইরেকশানে ফ্লো করছে থ্রু লোড, নেগেটিভ হাফ সাইকেলের জন্য কারেন্ট এই ডাইরেকশানে ফ্লো করছে থ্রু লোড, মানে লোডের মধ্যে দিয়ে কারেন্টের ডাইরেকশান সেম। তাহলে ওয়েভফর্ম কী হবে, লোডের মধ্যে দিয়ে ওয়েভফর্ম কী হবে, অলওয়েজ পজিটিভ ইন নেচার। ওকে, তাহলে আমরা যদি আউটপুট ভোল্টেজ লোডের অ্যাক্রসে মাপি, এটা হচ্ছে আমাদের ভি আউটপুট, বোঝা গেল? এটা হচ্ছে আমাদের ভি আউটপুট। তাহলে স্যার কারেন্টের ওয়েভফর্মটা কী হবে, আউটপুট কারেন্টের ওয়েভফর্ম দেখে নাও। তোমাদের এখন এগুলো লাগবে না, তবুও আমি বলে দিচ্ছি একবার। দেখো দেখো আউটপুট কারেন্টের ওয়েভফর্মটা কী হবে, একটু ম্যাগনিটিউডটা কম হবে। কারণ কি, তাহলে এটা যদি V0 হয়, এটা হচ্ছে V0/R, এটা হচ্ছে V0 আউটপুট ভোল্টেজ V0/R। কেন স্যার এটা V0/R, এই V0/R ইকুয়ালস টুই হচ্ছে I0, তার মানে I ইকুয়ালস টু V/R। তার মানে এই কনস্ট্যান্ট ভ্যালু দিয়ে যদি আমি ভোল্টেজকে ভাগ করে দিই তাহলে কারেন্টের ভ্যালুটা কিছুটা কম পাবো, এই জন্য ফেজ অ্যাঙ্গেল ঠিকই থাকবে। টোটাল মানে যে তোমার ওয়েভফর্মটা আছে সেটা যতটা দরকার ততটাই থাকবে, বাট শুধু ম্যাগনিটিউডটা কমে যাচ্ছে। কেন ম্যাগনিটিউড কমে যাচ্ছে, এই RL এর ভ্যালুর জন্য। আর এর যে কনস্ট্যান্ট ম্যাগনিটিউড সেটা দিয়ে যদি ভাগ করে দিই তাহলে ম্যাগনিটিউডটা শুধু কমে যাচ্ছে। আই থিঙ্ক ক্লিয়ার ফর ইউ? ওকে, তাহলে আমরা কি দেখলাম, লোডের অ্যাক্রসে অলওয়েজ আমরা পজিটিভ কারেন্ট পাচ্ছি। এবার হাফ ওয়েভে আমরা কি পেয়েছিলাম, নেগেটিভ সাইকেলে পাইনি, কারণ নেগেটিভ সাইকেলে ডায়োড রিভার্স বায়াসে চলে যাচ্ছিল। কিন্তু ফুল ওয়েভে কি দেখলাম, আমরা কিন্তু দুটোই পেলাম, এখানে এটাও পেলাম এটাও পেলাম, বোঝা গেল কি? তার মানে ফুল ওয়েভে আমরা কি পাচ্ছি, এই দুটো ওয়েভফর্মকেই কাজে লাগাতে পাচ্ছি। দিস ইজ আ মিড পয়েন্ট ফুল ওয়েভ রেকটিফায়ার। ওকে, এবার এটার জন্য যদি আমরা বের করি, এটার জন্য যদি আমরা কি বের করব, ভি এভারেজ বের করি, তাহলে কি হবে, 1/টাইম পিরিয়ড 0 to টাইম পিরিয়ড। ওকে, এফ অফ টি মানে কত, এখানে আমাদের ফাংশন এফ অফ টি ইন্টু ডিটি। ওকে, দিস ইজ আ ফর্মুলা ফর এভারেজ ভোল্টেজ। কোনো একটা ওয়েভফর্ম থেকে আমরা কোনো একটা ওয়েভফর্ম থেকে যদি আমরা এভারেজ ভ্যালু ফাইন্ড করতে চাই, সেটা কারেন্ট হোক বা ভোল্টেজ। এটা যদি তুমি বলো যে স্যার তাহলে কারেন্টের জন্য কি হবে, তাহলে হবে আই এভারেজ ইকুয়ালস টু 1/t 0 to t এফ অফ টি ডিটি। সেম, কিচ্ছু না, শুধু কারেন্টের জন্য এটা আই এভারেজ, মানে কারেন্টের ওয়েভফর্ম থেকে আমরা ভ্যালুটা বসাবো, তাহলে এফ অফ টি ভ্যালু, এখানে এফ অফ টি কত হবে, এটা ভিএম সাইন ওমেগা টি। তাহলে কারেন্টের জন্য এটা কত হবে, আইএম সাইন ওমেগা টি। আই থিঙ্ক ক্লিয়ার, এটা কত হবে, আইএম সাইন ওমেগা টি। বুঝতে পারছো তোমরা? এবার দেখো আমরা এই ধরনের ওয়েভফর্ম আমরা হাফ ওয়েভে কিন্তু সলভ
সলভ করেছি, তবুও এখানে আরেকবার সলভ করব। দেখো এই ভ্যালুটা আমি এখানে বসাচ্ছি এটা, ওকে। তাহলে 1/t মানে দেখো 0 থেকে আমরা আউটপুটের জন্য করছি, আমরা কার জন্য করছি এটা, এভারেজ আউটপুটের জন্য। তাহলে এই যে আউটপুট ওয়েভফর্ম থেকে দেখবো, তাহলে 0 to এটা কত পাই, এটা 2 পাই। তাহলে 1 টোটাল টাইম পিরিয়ড মানে 2 পাই। তাহলে দেখো 0 to পাই এর মধ্যে, তাহলে 0 থেকে 2 পাই এর মধ্যে দুটো ওয়েভফর্ম, তাহলে এখানে এটাকে আমরা 2 দিয়ে ডিভাইড করে দেবো, বোঝা গেল? বা এরকম বলতে পারো যে স্যার এখানে দুটো ওয়েভফর্ম আছে, সেম দুটো ওয়েভফর্ম, তাহলে এটাকে 2 দিয়ে এখানে ইনটু করে দেবো, ইনটু করে দিলাম। এবার 0 to পাই পর্যন্ত নেব, কারণ 2 পাই পর্যন্ত দুটো ওয়েভফর্ম, তাহলে 2 দিয়ে তো অলরেডি ইনটু করে দিয়েছি, তাহলে একটা ওয়েভফর্মের কাজ করে 2 দিয়ে ইনটু করে দিলেই হয়ে গেল। আমার কথাটা কি বোঝা যাচ্ছে? দেখো একবার দেখো, 1 টাইম পিরিয়ড মানে 2 পাই লিখেছি, 0 to পাই, 0 থেকে পাই পর্যন্ত নিলাম, নেওয়ার দরকার 2 পাই পর্যন্ত। আমি যদি 0 থেকে পাই পর্যন্ত নিয়ে এটাকে ইনটু 2 করে দিই, তাহলেই তো হয়ে গেল, ঝামেলা শেষ, তাই তো? চলো এবার এফ অফ টি মানে ফাংশন মানে সাপ্লাই, তার মানে ভিএম সাইন ওমেগা টি, তাহলে ডিটা কী হবে, ডি ওমেগা টি। তাহলে এটাকে যদি আমরা সলভ করি, তাহলে কি পাবো? এটাকে যদি আমরা সলভ করি তাহলে 2 কেটে গেল, এটাকে যদি আমরা সলভ করি কি পাবো, দেখো 2 কেটে গেল, তাহলে বাইরে কত আছে, ভিএম বাই পাই, ভেতরে সাইন ওমেগা টি, তাহলে এটা মাইনাস কস ওমেগা টি, এটা হচ্ছে 0 থেকে পাই। কি করে হচ্ছে বুঝেছো? যারা ইন্টিগ্রেশন জানো না তাদের পক্ষে কিন্তু এটা বোঝা একটু ডিফিকাল্ট হবে, হ্যাঁ। বাট যারা ইন্টিগ্রেশন জানো তারা জানোই কি যে সাইন ওমেগাটির ইন্টিগ্রেশন করলে মাইনাস কস ওমেগাটি হয়, আর ভিএমটা কনস্ট্যান্ট বাইরে চলে এসছে। যারা ইন্টিগ্রেশন জানো না তারা আমাকে নিচে কমেন্ট করো যে স্যার এটা আমি বুঝতে পারিনি, আমার গ্রুপে চলে এসো, আমি বলে দেবো, ঠিক আছে? চলো তাহলে এবার এখানে যদি আমরা ভ্যালু বসাই, তাহলে কস ওমেগাটি মানে কত, -1, আর cos 0 1, তাহলে এটা 2 হবে, তাহলে আলটিমেট কত হবে, 2 ভিএম বাই পাই। তাহলে 2 ভিএম বাই পাই, তাহলে আই এভারেজ করলে, তাহলে সুতরাং আই এভারেজ কত হবে, ভি এভারেজ বাই আর। আই এভারেজ কত হবে, ভি এভারেজ বাই আর, বোঝা গেল তো? ব্যাপার একই। বা এখান থেকে তুমি যদি আইএম ম্যাক্সিমাম ভ্যালুটা বের করতে পারো, এই ভিএম থেকে যদি আইএম এর ভ্যালু বের করতে পারো, তাহলে এভাবে এটাও বলতে পারো বা এটাও বলতে পারো, আই এভারেজ ইকুয়ালস টু 2 আইএম বাই পাই। বোঝা যাচ্ছে কি, 2 আইএম বাই পাই। দেখো তোমরা যেখানে বুঝতে পারবে না তোমরা কিন্তু আমাকে নিচে কমেন্ট করো, ওকে? না কমেন্ট করলে আমি বুঝবো না যে তোমরা কোথায় বুঝতে পারছো না, কারণ আমি ইচ অ্যান্ড এভরিথিং খুব ভালো করে ডিসকাস করছি, ওকে? সো দিস ইজ আ এভারেজ ভ্যালু। এবার আমরা আরএমএস ভ্যালু কী করে বের করব? তাহলে আরএমএস ভ্যালু দেখো, এখানে দেখো আরএমএস, ভি আরএমএস। তাহলে কি করব, এই ভ্যালুটার, এই যে ভ্যালুটা আছে জাস্ট এটাকে রুট মিন স্কয়ার, তাহলে রুট, ওকে, মিনস মানে 2/2 পাই, মিনস মানে 0 to পাই, ওকে, ইন্টু ভিএম সাইন ওমেগা টি ডি ওমেগা টি, এই টোটালটার স্কোয়ার করে দাও। দিস ইজ আ রুট মিন স্কোয়ার। আই থিঙ্ক তোমরা দেখতে পাচ্ছ, দেখো আমি বারবার যাচ্ছি, দ্যাটস ওয়াই আমি, তোমরা দেখতে পাচ্ছ কি না তার জন্যই আমি কিন্তু ক্যামেরার সামনে দিয়ে বারবার হাঁটাচলা করছি, ওকে? সো আই থিঙ্ক তোমরা দেখতে পাচ্ছ খুব ভালো করে, ক্লিয়ার? সো এটাকে সলভ করবে, যেটা আসবে সেটাই আনসার, ওকে? সো এই হচ্ছে ব্যাপার, এই হচ্ছে ক্যালকুলেশন। সো তোমরা আমাকে এটা ক্যালকুলেশন করে কত হবে সেটা আমাকে নিচে কমেন্ট করে জানাবে, ওকে? বা আমার গ্রুপে এসে জানাবে। সো আমি এটা ক্যালকুলেশন করছি না, দেখো একদম সেম হাফ ওয়েভ রেকটিফায়ারটা দেখে এটা ক্যালকুলেশন করো, একদম সেম। আমি এটা ক্যালকুলেশন করছি না, আমাকে নিচে জানাবে, ক্লিয়ার? চলো এবার আমরা একটা জিনিস দেখব, এটা মুছে দিচ্ছি, হ্যাঁ, ক্যালকুলেশনগুলো। What is the peak inverse voltage? So what is the peak inverse voltage?
ভালো করে দেখো, পিআইভি, পিআইভি মানে কি? পিআইভি পিক ইনভার্স ভোল্টেজ। তার মানে যখন একটা ডায়োড রিভার্স বায়াসে কন্ডাক্ট করছে তখন তার ম্যাক্সিমাম ভোল্টেজ কত হবে? দিস ইজ কল্ড পিক ইনভার্স ভোল্টেজ। ওকে, যখন একটা ডায়োড রিভার্সে কন্ডাক্ট করছে রিভার্স বায়াসে তখন তার অ্যাক্রসে ভোল্টেজ কত হবে? তাহলে যখন এটা ফরওয়ার্ড বায়াস, তার মানে আমরা যদি পিআইভির গ্রাফ ড্র করি, ভালো করে বোঝো, আমি নিচে এই কারেন্টের গ্রাফটা মুছে দিলাম, তাহলে এখানে বাস ভালো করে বোঝানো যাবে তোমাদেরকে, ভালো করে বোঝো। হ্যাঁ, যখন যখন আমি এই ডায়োডটা কন্ডাক্ট করছে, তো তাহলে আমি এখানে কার গ্রাফ ড্র করছি? VD1, ঠিক আছে? তাহলে যখন আমার এই ডায়োডটা কন্ডাক্ট করছে তখন এই ডায়োডটা কি হচ্ছে? এই ডায়োডটা কন্ডাক্ট করা মানে শর্ট সার্কিট। তাহলে এর অ্যাক্রসে যদি আমরা ভোল্টেজ মাপি তাহলে কি পাবো? এর অ্যাক্রসে ভোল্টেজ মাপলে কি পাবো? ভালো করে বলো তো আমাকে, কি পাবো? ভালো করে দেখো, যখন এটা শর্ট সার্কিট, তার মানে এটা যখন কন্ডাক্ট করছে, এই ডায়োডটা যখন কন্ডাক্ট করছে তখন এর অ্যাক্রসে আমরা কি পাবো? শর্ট সার্কিট। তোমরা এটাকে আবার ড্র করবে, শর্ট সার্কিট। এবং এটা যখন কন্ডাক্ট করছে না, তার মানে পজিটিভ হাফ সাইকেলে D1 কন্ডাক্ট করছে, দ্যাটস ওয়াই দিস ইজ আ শর্ট সার্কিট। পজিটিভ হাফ সাইকেলে D2 কন্ডাক্ট করছে না, তাহলে এটা কি ওপেন সার্কিটের মতো কাজ হবে? এবার এটা যদি ওপেন সার্কিট হয়, এবার ভালো করে দেখো, এই পয়েন্টে এটা এ পয়েন্ট, এটাও 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 এ পয়েন্ট। কেন স্যার? কারণ এটা তো পুরো শর্ট পাথ। ভালো করে বোঝো, ধরো এই পয়েন্ট থেকে এই পয়েন্টে এটা এ পয়েন্ট, এটা বি পয়েন্ট। ওকে, যদি আমি বলি যে এই তারের রেজিস্ট্যান্স জিরো রেজিস্ট্যান্স, তাহলে এই এ পয়েন্ট আর এই বি পয়েন্টকে আলাদা হবে? সেম হবে তো, দুটো পয়েন্টই তো সেম। তাহলে এটা শর্ট পাথ, এটা একটা শর্ট পাথ হয়ে গেছে। তার মানে এই এ পয়েন্টকে আমরা এখানকার এ পয়েন্ট বলতে পারি, আবার এই বি পয়েন্ট মানে এটা বি পয়েন্ট। তাহলে যখন এই পরিস্থিতিতে আছে তখন যদি আমরা এই ভোল্টমিটার দিয়ে এই অ্যাক্রসে একটা ভোল্টমিটার লাগিয়ে যদি আমরা ভোল্টেজটা মাপি, কত ভোল্টেজ পাবো দেখো তো। দেখো, তার মানে আলটিমেট কি? এই পয়েন্টের ভোল্টেজ মানে এই পুরো এ আর বি পয়েন্টের ভোল্টেজ, এই বি পয়েন্টের ভোল্টেজ। তাহলে এখানকার এটা ভিএস, এখানকার ভিএস, তাই তো? তার মানে কত? এটা ভিএস, এটাও ভিএস। তাহলে এদের ভ্যালুগুলো কত? ভিএম সাইন ওমেগা টি, এটাও হচ্ছে ভিএম সাইন ওমেগা টি, তাই তো? এটাও ভিএম সাইন ওমেগা টি, এটাও ভিএম সাইন ওমেগা টি। তাহলে এই অ্যাক্রসে টোটাল ভোল্টেজটা যদি মাপি, তাহলে এইটুক ভিএস, তার মানে কত হচ্ছে? 2 ভিএস। তাহলে ম্যাক্সিমাম ভ্যালু কত হবে? প্রত্যেকের ম্যাক্সিমাম ভ্যালু ভিএম। তাহলে পিক ইনভার্স ভোল্টেজ হবে 2 ভিএম। তার মানে আমরা এই ধরনের একটা কার্ভ পাবো। যখন আমরা ডায়োডের অ্যাক্রসে মাপবো এই ধরনের একটা কার্ভ পাবো, ঠিক আছে? দুটো ডায়োডের অ্যাক্রসে আমরা পাবো 2 ভিএম। তার মানে ভালো করে দেখো ব্যাপারটা কি হচ্ছে। যখন ভালো করে দেখো, এই জায়গাটা বুঝতে সময় লাগবে, বারবার দেখবে। দেখো, যখন এই মিড পয়েন্ট যে আমাদের রেকটিফায়ারটা আছে, মিড পয়েন্ট রেকটিফায়ারটা কী হচ্ছে, আমি যখন এটা শর্ট সার্কিট এবং এটা ওপেন সার্কিট, তখন আমি যে কোনো দুটো টার্মিনালের অ্যাক্রসে ভোল্টেজ মাপবো। সো এখানে তো দুটো টার্মিনাল নেই, এখানে দুটো টার্মিনাল দেখা যাচ্ছে। যখনই আমি এখানে দুটো টার্মিনালের অ্যাক্রসে ভোল্টেজটা মাপবো, দেখবো যে এই এ পয়েন্ট মানে এই এ পয়েন্ট আর বি পয়েন্ট মানে এটা। তার মানে এখানকার ভোল্টেজ মাপা মানে কি? এই দুটো অ্যাক্রসে ভোল্টেজ মাপা, এই দুটো পয়েন্টের অ্যাক্রসে। তাহলে এইটুক ভিএস, তাহলে দুটো কি হয়ে যাবে? যোগ হয়ে যাবে, তাই না? কেন যোগ হয়ে যাবে স্যার? দুটো ভোল্টেজ কেন যোগ হয়ে যায়? যদি একটা ব্যাটারিকে আমরা এভাবে কানেক্ট করি তাহলে কি হয়? দেখো, এটাও প্লাস মাইনাস, এটাও প্লাস মাইনাস। এখানে কি ছিল? এটা প্লাস, এটা মাইনাস, এটা প্লাস, এটা মাইনাস। তার মানে কি? প্লাস মাইনাস। দুটো ব্যাটারি যদি আমরা পরপর সিরিজে লাগিয়ে দিই এইভাবে, তাহলে এটা 2 ভোল্ট, এটা 2 ভোল্ট হলে রেজাল্টেন্ট হবে 4 ভোল্ট। সেরকম এখানে এটা ভিএস, এটা ভিএস, তাহলে 2 ভিএস। তার মানে এদের ম্যাক্সিমাম ভ্যালু দরকার
ম্যাক্সিমাম ভ্যালুটা কত হবে, এটা 2 VM, ম্যাক্সিমাম ভ্যালুটা কত হবে 2 VM। দেখো গ্রাফটা এখানে তোমাদের ক্যামেরায় দেখা গেল না, আমি আরেকবার ড্র করছি। তার মানে গ্রাফটা আমার এরকম হবে, এই যে এটা হচ্ছে আমাদের ম্যাক্সিমাম ভ্যালু, এটা হচ্ছে 2 VM মাইনাস 2 VM। বোঝা গেল কি? বোঝা গেল? সেমভাবে যখন এই ডায়োডটা নেগেটিভ হাফ সাইকেলে যখন এই ডায়োডটা কন্ডাক্ট করবে তখন এই পয়েন্টে মাপবে। সো এই পয়েন্ট মানে কি, এটা ধরো এটা তখন ওপেন সার্কিট, তাহলে এটা ওপেন সার্কিট, এটা শর্ট সার্কিট, এটা ওপেন সার্কিট। তাহলে এই দুটো পয়েন্টের অ্যাক্রসে মাপো, এটা এ পয়েন্ট মানে এটাও এ পয়েন্ট, আর এটা বি মানে এটা বি। বোঝা যাচ্ছে? তখন মাপো, দেখো তখনও কী হবে, এ পয়েন্ট এটা বি পয়েন্ট, তারপর তখনও এই ভোল্টেজটাই পাবো। ওই জন্য একেবারে আমি এই দুটোর অ্যাক্রসে এটা পুরো টোটালটা এঁকে দিয়েছি। তাহলে আমরা এই দুটো হাফ সাইকেলে যখনই মাপি না কেন পিক ইনভার্স ভোল্টেজ আমরা কী পাবো, পুরো 2 VM পাবো। তাহলে এই যে 2 VM যে আমি পেয়েছি, এটা কি অ্যাকচুয়ালি পিক ইনভার্স ভোল্টেজটা কি? তার মানে এইভাবে যদি আমি ডায়োডটা কানেক্ট করে রাখি, আমার ডায়োডকে যদি আমি মিড পয়েন্ট রেকটিফায়ারে কানেক্ট করি, তাহলে কি হবে, ডায়োডের রিভার্স বায়াস ভোল্টেজ হচ্ছে 2 VM। তার মানে রিভার্সে ডায়োডটাকে ব্রেকডাউন করানোর জন্য ম্যাক্সিমাম ভ্যালু কত দিতে হবে, যদি VM এর ভ্যালু 10 হয় তাহলে 20 দিতে হবে। তার মানে 2 VM, ধরো এই VM এর ভ্যালু 10, 10 sin ওমেগা টি। তার মানে রিভার্সে ব্রেকডাউন ভোল্টেজ কত হবে, 2 × 10 মানে 20 ভোল্ট। বুঝতে পারছো? রিভার্সে ব্রেকডাউন ভোল্টেজ কত হবে, 20 ভোল্ট। ওকে, সো দিস ইজ অল অ্যাবাউট মিড পয়েন্ট রেকটিফায়ার। এবার দেখবো আমরা ফুল ওয়েভ রেকটিফায়ার। দেখো ক্যালকুলেশনটা যেটা আমি তোমাদের দিলাম ওটা তোমরা একদম সিরিয়াসলি করে আমাকে পাঠাও, তবেই কিন্তু তোমরা কিছু শিখতে পারবে, তাই না? হাফ ওয়েভ রেকটিফায়ারের ভিডিওটা দেখো আমি কি করে ক্যালকুলেশনগুলো করেছি, ওকে, তবেই তো তোমরা শিখতে পারবে, তাই না? দেখো এরপরে যেটা পড়াবো সেটা হচ্ছে আমাদের ফুল ওয়েভ রেকটিফায়ার, কিন্তু ব্রিজ রেকটিফায়ার। তাহলে ব্রিজ রেকটিফায়ার দেখতে কেমন হয়, দেখো চারটে ডায়োডকে যদি আমরা এইভাবে কানেক্ট করে দিই, এবং সাপ্লাইটা এইভাবে দেবো, দেখো দিস ইজ আ সাপ্লাই, ওকে, দিস ইজ আওয়ার সাপ্লাই। এটাকে বলা হয় D1, D2, D3, D4। ওকে, আই থিঙ্ক ক্লিয়ার ফর ইউ। তাহলে এটা হচ্ছে আমাদের VS = VM sin ওমেগা টি, VM sin ওমেগা টি, এটা আমার সাপ্লাই ভোল্টেজ। এবার আমরা কোথা থেকে এটা নেই, লোড হচ্ছে আমাদের এটা হচ্ছে আমাদের লোড RL। এই অ্যাক্রসে আমরা ভোল্টেজটাকে কালেক্ট করি, মিড পয়েন্টেও তাই করেছি, লোডের অ্যাক্রসে আমরা ভোল্টেজ কালেক্ট করব, তাই না? এই লোডের অ্যাক্রসে আমরা V0টাকে কালেক্ট করব, দিস ইজ আ V0। আই থিঙ্ক ক্লিয়ার ফর ইউ। তো তোমরা ভালো করে এই জিনিসটা অবজার্ভ করো, যখন এখানে পজিটিভ নেগেটিভ ভোল্টেজ পাবে, তার মানে আমি একটু ওয়েভফর্মটা ড্র করছি, দেখো ওকে। তাহলে এটা কি আমাদের সাপ্লাই ভোল্টেজ V ইনপুট বা VS, তাহলে এটাকে আমরা ধরলাম VS, এই যে লেখাই আছে VS, তাই তো? সো তখন পজিটিভ হাফ সাইকেল মানে 0 to π, যখন 0 to π পাচ্ছে, যখন 0 to π পাচ্ছে, তাহলে যখন এখান থেকে কারেন্ট ফ্লো করছে এই পয়েন্টে গিয়ে, দেখো ভালো করে দেখো, কারেন্ট যাচ্ছে এই পয়েন্টে গিয়ে, এটাকে ধরে নিলাম A পয়েন্ট, এই A পয়েন্টে গিয়ে কারেন্ট খুঁজে বেড়াচ্ছে কোন দিকে যাব। এবার ও দেখলো এই ডায়োডটা ফরওয়ার্ড বায়াসে আছে, এই ডায়োডটা D4 আছে রিভার্স বায়াসে, তাহলে অবভিয়াসলি ও ফরওয়ার্ড বায়াসে যাবে, চলে গেল এইখানে এসে, এটা ধরো বি পয়েন্টে এসে ও আবার ভাবছে কোন দিকে যাব। দেখলো এই ডায়োডটা রিভার্স বায়াসে আছে, তার মানে রিভার্স বায়াসে ডায়োড, এটা কি ওপেন সার্কিট, এদিক দিয়ে যেতে পারবে না। ও কী করলো, লোড দিয়ে ফ্লো করার পর এই পয়েন্টে চলে আসলো, তাহলে ABC পয়েন্ট, সি পয়েন্টে গিয়ে ও আবার দেখছে কোথা দিয়ে যাব। এর কাছে দেখো দুটো ওয়ে, এখন
এটাও ফরওয়ার্ড বায়াস, এটাও ফরওয়ার্ড বায়াস, D3ও ফরওয়ার্ড বায়াস, D4ও ফরওয়ার্ড বায়াস। এবারও কোন দিক দিয়ে যাবে বলো তো? D3 ফরওয়ার্ড বায়াস, D4ও ফরওয়ার্ড বায়াস। এবারও ভাবছে যে আমি তো পজিটিভ থেকে স্টার্ট হয়েছে, আমাকে কোথায় যেতে হবে? নেগেটিভে যেতে হবে। তাহলে দিস ইজ আ ওয়ে। এবার একমাত্র এই পথ দিয়ে গেলেই ও নেগেটিভে আসবে, এই পথ দিয়ে গেলে আবার D4 দিয়ে যদি ঢুকে যায় ও আবার এই পয়েন্টে চলে যাবে। তাহলে কোথায় যাবে? D3 দিয়ে ও নেগেটিভে, তার মানে এই পথে যাবে। বোঝা যাচ্ছে কি? এই পথ দিয়ে ও ব্যাক করে যাবে। হয়ে গেল। চলো এবার তার মানে আমরা আউটপুট যদি পাই, আউটপুটটা কেমন পাবো? এই ধরনের আউটপুট পেলাম। ওকে, এইবার নেগেটিভ হাফ সাইকেল। তার মানে নেগেটিভ মানে এটা তখন নেগেটিভ, এটা পজিটিভ। ওকে, তার মানে পজিটিভ এই দিক থেকে কারেন্ট ফ্লো করছে। তাহলে এগুলো একটু মুছে দিই আমি, হ্যাঁ, তাহলে ভালো বুঝতে পারবে। বোঝা গেল? এই দিক দিয়ে কারেন্ট ফ্লো করছে, এখানে আসলো, এখানে আসলো, এখানে কোনো বাধা নেই, এখানে চলে আসলো এই পয়েন্টে। তাহলে এটাকে ডি পয়েন্ট দিলাম। ডি পয়েন্টে আসার পরও ভাবছে কোন দিকে যাব। এবার দেখলো যে D2 ডায়োডটা ফরওয়ার্ড বায়াসে আছে, চলে গেল। যাওয়ার পর বি পয়েন্টে কারেন্ট পৌঁছলো, এখানে গিয়েও দেখছে কোন দিকে? এই দিকে পথ, এইদিকে। তাহলে এদিকে D1 কিসে আছে? রিভার্স বায়াসে, তার মানে এই যেতে দেবে না। তাহলে কি করলো? আবার ও লোড দিয়ে ফ্লো করলো এইভাবে। এবার আবার সি পয়েন্টে এসে দেখছে দুটো ডায়োড ফরওয়ার্ড বায়াসে আছে। তাহলে কার মধ্যে দিয়ে যাবে? ও কোথায় যাবে? তাহলে পজিটিভ থেকে স্টার্ট হয়েছে, ওকে তো নেগেটিভে যেতে হবে। ও কী করলো? দেখো এখানে আসলো, সি দিয়ে গেলে ও যদি D3 দিয়ে যেত ও আবার পজিটিভে পৌঁছে যেত, কিন্তু ও যেতে হবে নেগেটিভে। তাহলে এই দিক দিয়ে এসে ও D4 দিয়ে এই পয়েন্টে গিয়ে নেগেটিভে। বোঝা যাচ্ছে ব্যাপারটা? বোঝা যাচ্ছে? তাহলে আলটিমেট কারেন্ট যখন পজিটিভ হাফ সাইকেলে তখনও কারেন্ট এই দিক থেকে লোড থেকে এই ডাইরেকশানে ফ্লো করছিল, যখন নেগেটিভ হাফ সাইকেল দিয়ে যাচ্ছে তখনও লোড দিয়ে কিন্তু সেম ডাইরেকশানেই কারেন্ট ফ্লো করছে। দ্যাটস ওয়াই এটা পজিটিভটা এরকম হবে, নেগেটিভ। তাহলে তোমাদের মনে কোশ্চেন হতে পারে যে স্যার পজিটিভ হাফ সাইকেলের জন্য এটা আমরা পেয়েছি, বুঝলাম। কেন পেয়েছি? লোডের অ্যাক্রসে ভোল্টেজের ওয়েভফর্ম। তাহলে এটা কি? লোডের অ্যাক্রসে V0, লোডের অ্যাক্রসে ভোল্টেজের ওয়েভফর্ম। তাহলে স্যার এটা কেন পজিটিভ পেলাম? দেখো লোডের অ্যাক্রসে অলওয়েজ কারেন্ট ফ্লো কিন্তু এই ডাইরেকশানে হচ্ছে, অলওয়েজ। কারণ প্রথমে D1 দিয়ে গিয়ে লোড দিয়ে এইভাবে ফ্লো হচ্ছিল D3 দিয়ে, তারপরে যখন নেগেটিভ হাফ সাইকেল হলো তখন D2 দিয়ে গিয়ে আবার লোড দিয়ে কিন্তু কারেন্ট ফ্লো কিন্তু লোড দিয়ে এই ডাইরেকশানেই হচ্ছে, অলওয়েজ পজিটিভ টু নেগেটিভ, কোনো দিনও চেঞ্জ হয়নি। তাহলে লোডের অ্যাক্রসে যখন আমরা ভোল্টেজ নেব তাহলে সেম ডাইরেকশানেই তো ভোল্টেজটা পাবো, তাই না? কারণ একই ডাইরেকশানে কারেন্ট ফ্লো হচ্ছে, চেঞ্জ হয়নি তো। আই থিঙ্ক ক্লিয়ার। তাহলে আমরা কি পাবো? তাহলে মিড পয়েন্টও আমি দেখলাম কি লোডের অ্যাক্রসে কারেন্ট সেম ডাইরেকশানে ফ্লো হচ্ছিল, এখানেও ফুল ওয়েভ এবং লোডের অ্যাক্রসে কারেন্ট সেম ডাইরেকশানে ফ্লো হচ্ছে। এবার আমরা এখানে এভারেজ ভ্যালু, তাহলে এই ওয়েভফর্মের এভারেজ ভ্যালু আর হচ্ছে আরএমএস ভ্যালু সব কিন্তু সেম হবে। তাহলে এই ওয়েভফর্মের ভি এভারেজ ইকুয়ালস টু 2Vm/π, সরি এটা Vm হবে, 2Vm/π, আর ভি আরএমএস তোমাদের জন্য আমি বের করতে রেখে দিয়েছি, সেম হবে কারণ সেম আউটপুট ভোল্টেজ, সেম আউটপুট কার্ভ, তাহলে ভ্যালুগুলো তো সেম হবে। চেঞ্জেস কী হবে স্যার? ডিফারেন্স কী দুটোর মধ্যে? ডিফারেন্স কী? দেখো দুটোর মধ্যে ডিফারেন্স হচ্ছে পিক ইনভার্স ভোল্টেজ, পিআইভি ডিফারেন্স। দুটোর মধ্যে ডিফারেন্স কোথায়? পিআইভি, পিক ইনভার্স ভোল্টেজের ডিফারেন্স। কারণ এই জায়গাটা ভালো করে বোঝো, পিক ইনভার্স ভোল্টেজ আমরা কি করে মাপি? এখানে আমি এখন মাপবো ডায়োডের অ্যাক্রসে ভোল্টেজ, পিক ইনভার্স ভোল্টেজ। ভালো করে দেখো, যখন আমার আউটপুট ভোল্টেজ আমরা এটা পাচ্ছিলাম, তখন কে কন্ডাক্ট করছিল? কোন ডায়োড? পজিটিভ হাফ সাইকেলে কোন ডায়োড কন্ডাক্ট করছে? D1 আর D3, D1 দিয়ে গিয়ে D3, তার মানে এখানে কে কন্ডাক্ট করছে? D1 D3। ভালো করে দেখো D1 D3 কেন বললাম? এই যে পজিটিভ হাফ সাইকেলে এদিক থেকে গিয়ে এই যে এদিকে, তার মানে D1 D3 এখানে কন্ডাক্ট করছে। তারপরেরটায় D2 D4, আবার D1 D3, বোঝা যাচ্ছে তো? D1 D3, তাহলে এইভাবে কিন্তু জিনিসটা কন্ডাক্ট হচ্ছে, ক্লিয়ার? এবার আমরা কি দেখব?
আমরা দেখব পিক ইনভার্স ভোল্টেজ। তাহলে পিক ইনভার্স ভোল্টেজ কখন আমরা করি? যখন একটা ডায়োডকে রিভার্স বায়াসে ভোল্টেজ দেওয়া হয়। তাহলে যখন এটা এই অ্যারোগুলো মুছে দিচ্ছি, একটু দেখো, বুঝতে পারবে, তাহলে খুব ক্লিয়ারভাবে বুঝতে পারবে, ঠিক আছে? তার মানে আমি প্রথমের কন্ডিশনটায় চলে গেলাম, যখন পজিটিভ হাফ সাইকেল, ওকে। তাহলে যখন পজিটিভ হাফ সাইকেল আছে তখন কোন দিক দিয়ে কারেন্ট ফ্লো হচ্ছে? এই D1 দিয়ে গিয়ে D3 দিয়ে, তার মানে এই দিক দিয়ে এই দিক দিয়ে, ওকে। এখান থেকে যাচ্ছিল, এখান থেকে এইভাবে ফ্লো করছে। তাহলে যখন D1 কন্ডাক্ট করছে, D1 D3 অ্যাট এ টাইম কন্ডাক্ট করছে, D1 D3 কিন্তু অ্যাট এ টাইম কন্ডাক্ট করছে। দেখো এই ওয়েভ ফর্মটা আমরা কার জন্য পাচ্ছি? D1 D3। এই ওয়েভ ফর্মটা আমরা কার জন্য পাচ্ছি? D1 D3। তার মানে D1 D3 অ্যাট এ টাইম কন্ডাক্ট করছে। সো যখন ডায়োড কন্ডাক্ট করে তখন এগুলো কী হিসাবে কাজ করে? শর্ট সার্কিট হিসাবে। তাহলে এটা শর্ট সার্কিট করে দিলাম, এটা শর্ট সার্কিট করে দিলাম। এবার আমরা কি করব? তাহলে যে দুটো ডায়োড কন্ডাক্ট করছে না তারা কি ফরওয়ার্ড বায়াসে নেই, রিভার্স বায়াসে আছে, তাহলে তারা কি ওপেন সার্কিট হিসাবে কাজ করছে? তাহলে তারা ওপেন সার্কিট হিসাবে কাজ করছে। এবার দেখো এরা কি হিসেবে কাজ করছে? ওপেন সার্কিট হিসাবে কাজ করছে। তার মানে D1 D3 তখন অ্যাট এ টাইম, D1 D3 কি হচ্ছে? অ্যাট এ টাইম কন্ডাক্ট করছে, এরা তখন ওপেন সার্কিট হিসাবে কাজ করছে। এবার এই সময় যদি আমরা পিক ইনভার্স ভোল্টেজ মাপতে যাই, দেখব যে D1 D3 যখন কন্ডাক্ট করছে তখন কে ফাঁকা আছে? D2 D4। তার মানে D2 D4 রিভার্স বায়াসে আছে। এটা তো রিভার্স বায়াস ভোল্টেজ, এটা রিভার্স বায়াস ভোল্টেজ। তাহলে এরা দুজন যদি অ্যাট এ টাইম কন্ডাক্ট করে, তার মানে এরা দুজন কী হবে? অ্যাট এ টাইম কন্ডাক্ট করবে না। এরা দুইজন যদি অ্যাট এ টাইম কন্ডাক্ট করে তাহলে এরা দুজন অ্যাট এ টাইম কন্ডাক্ট করবে না। দ্যাটস ওয়াই আমরা এদের দুজনের অ্যাক্রসে যদি আমরা পিক ইনভার্স বা PIVটা মেপে দেখি তাহলে কি পাবো? সেটা সমান পাবো হচ্ছে VM এর সঙ্গে, মানে -VM। তাহলে ফুল ওয়েভ রেকটিফায়ারের ক্ষেত্রে PIV ইকুয়ালস টু কত হবে? VM। দেখো এই -VMটা শুধু বোঝাচ্ছে অপোজিট ডাইরেকশনটা। সো আলটিমেট PIV যদি ম্যাগনিটিউডটা কত? PIV হচ্ছে VM এর সমান। তার মানে আমরা মিড পয়েন্টে কি দেখলাম? তাহলে মিড পয়েন্টে দেখলাম PIV হচ্ছে 2VM, আর ব্রিজে কি দেখলাম? PIV হচ্ছে VM। তার মানে রিভার্সের ব্রেকডাউন ভোল্টেজ এর বেশি, এর কম, ঠিক আছে? রিভার্স ব্রেকডাউন ভোল্টেজ এর বেশি, এর কম। তার মানে রিভার্সে এই ডায়োডগুলোকে যদি ব্রেকডাউন করাতে চাই তাহলে যদি মিড পয়েন্ট কানেকশন হয় তাহলে আমাকে কিন্তু অনেক বেশি ভোল্টেজ দিতে হবে। ক্লিয়ার? সো আই থিঙ্ক তোমাদের এটা পুরো ক্লিয়ার হয়েছে। তোমাদের হোমওয়ার্ক হচ্ছে VRMS এর ভ্যালুটা আমাকে কিন্তু নেক্সট দিন দেবে। তোমরা নিচে কমেন্ট করে জানাও, ওকে? সো থ্যাংক ইউ ক্লাস, আজকের জন্য এইটুকুই। নেক্সট ক্লাসে আমি আবার তোমাদের নিউ টপিক স্টার্ট করব, ওকে? চলো।